কারাগারে দুর্ব্যবহার করে শাস্তি পেলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি সহ সাজাপ্রাপ্ত অন্যরা প্রায় ক্ষিপ্ত হয়ে ওঠেন কারা কর্মকর্তা ও রক্ষীদের ওপর। তাদের আইন ভাঙার বিষয়টি মাত্রা ছাড়ালে ডিভিশন বাতিল করে শাস্তি দেয়া হয়। পরদিনই তাদের নিয়ে যাওয়া হয় সাধারণ সেলে। চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ অন্য সাধারণ বন্দীরা কারাগারে যে খাবার পান সেই খাবার খেতে দেওয়া হয় তাদের। শুধু সাধন চন্দ্রই নন, আরও 2 সাবেক এমপি সহ 3 ভিআইপির সাজা দেওয়া হয়েছে বিধিভঙ্গের অভিযোগে। সাবেক সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, কারাবন্দী মন্ত্রী, এমপি সহ ভিআইপি বন্দীরা এমন কিছু সুযোগ সুবিধার আবদার করেন যা কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষের মেনে নেওয়া সম্ভব নয়। চাহিদা মতো সুবিধা না পেয়ে তারা কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কারা কর্মকর্তা জানান, বাড়ি থেকে নিয়মিত রান্না করা খাবার যাতে খেতে পারেন এমন আবদার করেন কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি। বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই বলে তাদের জানানোর পর মন খারাপও করেন তারা। এবার গরম থেকে রক্ষায় এয়ার কুলার চান সাবেক এমপি মন্ত্রীরা, কিন্তু তাদের এটি দেওয়ার কোনো সুযোগ নেই। যে সেলে তাদের রাখা হয়েছে সেখানে সিলিং ফ্যান রয়েছে, সেই ফ্যান সারাক্ষণ চলে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন কালের কণ্ঠকে বলেন, কারাবন্দীদের মধ্যে কেউ যদি কারাবিধি ভঙ্গ করেন তাহলে তাকে শাস্তির আওতায় আনা হয়। ডিভিশন প্রাপ্তরা করলে তাদের ডিভিশন বাতিল হতে পারে। ডিভিশন প্রাপ্ত কারো ডিভিশন বাতিল হয়ে থাকতে পারে। তিনি জানান, শাস্তির বিষয়টি আইজি প্রিজন্স পর্যন্ত আসতে হয় না, সেটা জেল সুপারই দিতে পারেন। এ বিষয়ে একজন কারা কর্মকর্তা জানান, কারাবিধি অনুযায়ী ভিআইপি কেউ কারাগারে অপরাধ করলে একটি নির্দিষ্ট সময়ের জন্য তার ডিভিশন বাতিল করা হয়। এরপরও তিনি যদি না শুধরান তাহলে আরও কঠিন শাস্তি দেওয়ার বিধান রয়েছে। যে 4 জনের ডিভিশন বাতিল করে শাস্তি দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ সাজাকালীন মেয়াদ শেষে ডিভিশন ফিরে পেয়েছেন। শাস্তি পাওয়া বন্দীদের মধ্যে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আ.স.ম ফিরোজ ও দিলীপ আগরওয়ালা। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন সাধন চন্দ্র মজুমদার ও কাশিমপুরের আরেকটি কারাগারে রয়েছেন এনামুল হক। সূত্র জানায়, 24-এর গণ অভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী, এমপি সহ 1.5 শতাধিক ভিআইপি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে 150 জন কারাগারে ডিভিশন পেয়েছেন। তাদের বেশিরভাগই ঢাকা কেন্দ্রীয় কারাগারে, অন্যরা কাশিমপুরের 3টি পুরুষ কারাগার ও মহিলা কারাগারে রয়েছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।